রানাঘাটের বীরনগর থেকে সরাসরি দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসমাবেশে বক্তব্য রাখছেন। এবার যে খবরে আমরা নজর রাখবো, একটা ভিডিও ভাইরাল হয়েছে আজ সকাল থেকে। যে ভিডিওয়ে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর এক বিজেপি নেতা তিনি দাবি করছেন সন্দেশখালীর ঘটনা পুরোপুরি সাজানো চক্রান্ত। সন্দেশখালীর চাঞ্চল্যকর তথ্য, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। সন্দেশখালীর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ভিডিওয়। বিজেপি নেতার ভিডিও ভাইরাল হয়েছে। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো, পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছে দাবি করছেন এক বিজেপি নেতা। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ক্ষেত রয়েছে, নড়া যাবে না, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালিতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল না? এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। কে? হচ্ছে পীযুষ নাকি আছে, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। যাদেরকে এই যে সাজিয়ে গুছিয়ে রেপের কথাগুলো আমরা বলিয়েছি, আপনারা যাদেরকে মেনলি ফেস করিয়েছেন যে ভাই তুমি রেপ হয়েছে এই কথাটা বলে যারা অ্যাপ্লি করেছে, এদেরকে সবার আগে ধরে রাখাটা দরকার। কারণ এদের একজনও যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। আমাদের মহিলারা একটু প্রার্থী যখন সেদিন আমরা প্রথম শুভেন্দুদার কথাতেই তাদের শুভেন্দুদা বলেছিল মন্ডল প্রেসিডেন্ট এদের মন্দিরের জন্য এটা ওই তো পিকাই, ঠিক আছে। হ্যাঁ, যেসব মহিলাদের আমরা সাজিয়ে গুছিয়ে, আপনারা যেসব মহিলাদের সাজিয়ে গুছিয়ে রেপের কেস, লাঞ্ছনার কেস দিয়েছেন, তাদেরকে খুব গার্ডে রাখতে হবে, ঠিক আছে? এটা কটা মহিলা আপনার এখানে? মহিলা বিভিন্ন বুথে রয়েছে। মানে আপনার মন্ডলের মধ্যে কজন কি আন্দোলনকারী না, যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে, আবেদনকারী ধরুন 10-15 জন এরকম আছে। সবার আগে এদেরকে সাপোর্ট দরকার হবে। এরা যেন বেরিয়ে নেই, এরা বেরিয়ে গেলে কিন্তু শেষ। আর এই আরেকজন যে ঘাবড়ে গেছিল, কি সিংহ বললেন, জবা সিংহ, এদেরকে ফার্স্ট লিস্টে রাখেন। কারণ এদেরকে যদি মানে জবাতেও দেওয়া হয়েছে না, এদেরকে একবার টাকা দেওয়া হয়েছে। এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কি বলছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, শুনুন। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে সন্দেশখালী একটা পরিকল্পিত চিত্রনাট্য। পরিষ্কার বলছেন যে যাদের রেপ হয়নি, শুভেন্দুদা টাকা পাঠিয়েছে, মোবাইল পাঠিয়েছে, তাদের দিয়ে রেপের অভিযোগ করাতে, এবং উনি বলছেন যে অভিযোগগুলো যেন 7-8 মাস আগের হয়, অর্থাৎ মেডিকেল টেস্ট হলে যাতে প্রমাণ না হয় রেপ হয়েছে কি হয়নি। মিথ্যা অভিযোগ তোলার জন্য শুভেন্দু অধিকারী টাকা খরচ করেছেন, মোবাইল পাঠিয়েছেন,
এবং বিজেপি নেতাদের কাজে লাগিয়ে গ্রামবাসীদের একাংশকে ভুল বুঝিয়ে মায়েদেরকে দিয়ে কয়েকজনকে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছেন ধর্ষণের। আজকে এই চিত্রনাট্যটা আসলে এরা তৃণমূল কংগ্রেসকে নয়, গোটা বাংলার নারী জাতিকে কলুষিত করেছেন, অপমান করেছেন। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বলছেন সবটাই সাজানো। হাজার হাজার মহিলা সব তাহলে সবাই টাকা নিয়ে এসে ওইটা করেছে, এই লাঠি সোটা নিয়ে আন্দোলন করেছে হাজার হাজার মহিলা। এমনি ওকে আমরা অনেকদিন আগেই আর্থিক দুর্নীতির জন্য তাড়িয়েছি, এখন টাকা পয়সা ও নিয়ে এটা বলেছে কিনা সেও তো এক্ষুনি আমরা বুঝতে পারছি না। সেটা তো নিশ্চয়ই বিজেপি বিরোধী বাইট হচ্ছে, তাই না? তাহলে টাকা কোথা থেকে নেবে? তাহলে উল্টো দিক থেকে নেবে, ওকে দিয়ে করাতে পারে, হতে পারে। আর এই ভিডিও নিয়ে এক্স স্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, ক্ষমতার অপব্যবহারের এই চূড়ান্ত নজিরের সাক্ষী সন্দেশখালী স্টিং ভিডিও দেখে আমি বাকরুদ্ধ, মর্মাহত। পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার এই সাজানো চেষ্টা দেখছেন প্রত্যেক নাগরিক। ক্ষমতার অপব্যবহারের এই চূড়ান্ত নজিরের সাক্ষী থাকলো ইতিহাস। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, কিছুক্ষণ আগেই চাকদহের সভা থেকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। এদিকে সন্দেশখালীর এই ভিডিও ফেক পাল্টা দাবি করেছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। শুনুন। প্রথম কথা হচ্ছে, ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা। 700 জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে, কারো রেপ হয়েছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তাকে 15 দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে। কই, সেটা তো বলছেন না আপনারা। কি একজন ক্যামেরায় কে বলে, সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে। পুরোটাই হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা, চোখ ঘোরানোর জন্য চেষ্টা। পুরোটাই সাজানো ঘটনা। সরব হয়েছেন দিলীপ ঘোষও। শুনুন। কোন নেতা তার সম্বন্ধে ইনফরমেশন নিয়ে আসুন। রোজের নেতা সাজিয়ে বলা হয়, যেমন রাজভবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে একজনকে কনস্পিরেসি করে, এসবের কোনো বেশ নেই। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর অন্য বিরোধী দলগুলো কি বলছে শুনুন। সন্দেশখালীর মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশনের ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট স্বতঃপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেগুলোকে ম্যানেজ করার আপনি চেষ্টা করবেন, জানি। গোটা দেশে এবং রাজ্যে দেখবে যেখানে অন্যায় হচ্ছে সেখানে হয় তৃণমূল নয় বিজেপি, নাহলে তৃণমূল বিজেপি দুজনেই যুক্ত আছে। আর এখানে দাঁড়িয়ে আমরা মানুষকে দেখেছিলাম অন্যায়ের বিরুদ্ধে লড়তে। বিজেপি সেটাকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইলো, এই জন্য টাকা পয়সা খরচা করলো। তৃণমূলকে দিয়ে এটা বিজেপি সাজিয়েছে, যার ফলে এখন বিরোধী শক্তিকে নতুন করে গড়ে তুলতে হচ্ছে। এদিকে এই ভিডিওতে যাকে দেখা গেছে সেই গঙ্গাধর কয়াল, তিনি দাবি করছেন যে চক্রান্ত করা হয়েছে পুরোটাই। দেখুন। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআইয়ের কাছে যাব, যে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো।